নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন আর খুব ভালো আছেন। তো আমরাও বেশ ভালোই আছি। তো সকাল সকাল উঠে আমার ছোট ছোট গাছগুলোতে এখন জল দিয়ে নিচ্ছি। আজকে একটা বিশেষ দিন। তো আজকে কি বিশেষ দিন সেটাই আপনাদের সাথে কম বেশি শেয়ার করার চেষ্টা করব। যতটুকু ওই ভিডিও করে রেখেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন আশা করছি। তো চলুন আজকের সকালটা এই গাছ দিয়ে শুরু করলাম। সকালে উঠে প্রচুর কাজকর্ম শুরু হয়ে যায়, যেহেতু একা হাতে সব কিছু সামলাতে হয় সেই জন্য প্রচুর কাজ। তো বন্ধুরা, শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই, একা হাতেই সবগুলো সামলাতে হবে, কাজকর্ম, রান্নাবান্না, তারপরে সোনাদেরকে দেখা, তারপরে খাওয়ানো দাওয়ানো, ঘুম পাড়ানো, স্নান করানো, প্রচুর কাজকর্ম আর কি থাকে। আপনারা তো সবাই জানেন। তো সেই জন্য সকালে উঠে এই যে আমার সুন্দর গাছে ফুল ফুটেছে, অপরাজিতা গাছে ফুল ফুটেছে, তারপর ওইদিকে আরও জবা গাছে ফুল ফুটেছে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু আজকে ফুলগুলো খুব সুন্দর আর কি ফুটেছে, অনেকগুলো ফুল ফুটেছে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো প্রত্যেকদিন তো আর অনেকগুলো ফুল ফুটে না। আর এখানে এই যে রঙন ফুল দেখতে পাচ্ছেন, তো এগুলো সুন্দর, এই যে ছোট্ট গাছে কিন্তু ফুল ফুটেছে। এখানে একা একাই চারা হয়। আর এই যে নয়নতারাও রয়েছে, বেশ ভালোই হবে। অনেকগুলো ফুল দিয়ে পুজো দিতেও কিন্তু বেশ ভালো লাগে। যদি ঠাকুরের আসনটা ভরে যায় ফুলে, তাহলে দেখতেও বেশ সুন্দর লাগে, মনটাও কিন্তু ভালো লাগে। তো চলুন ওইদিকে কাজকর্ম শুরু করে, রান্নাবান্না শুরু করে দিতে হবে। সকালে রান্নাবান্না করে আবার দুপুরে রান্নাবান্না করতে হবে। আর সোনামণি এখন ঘুমিয়ে রয়েছে, সেই জন্য এদিকে আমি কাজগুলো সেরে নিই, নয়তো আবার ও ঘুম থেকে উঠে পড়লে আর করতে পারবো না, তাই না? তো চলুন, এদিকে আমি উঠোন ঝেড়ে ফেলেছি। উঠোন ঝেড়ে নিয়ে রান্নাঘর ঝাড়বো, তারপরে মুছে নেব। তারপরে আমার রান্নাবান্নার জন্য রান্নাঘরে যেতে হবে, তারপরে সবজি কাটতে হবে, তাই জন্য প্রচুর কাজ। একা হাতে সব কিছু সামলাতে গেলে তো প্রচুর আর কি ঝামেলা হয়ে যায়। তো চলুন, সকালে উঠে যুদ্ধে নেমে পড়লাম, আজকে দিনটা শুরু করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ওইদিকে কাজকর্ম সেরে চলে এসেছি ঘরটাকে মুছে নিতে। তো আজকে এই যে ঘরটাকে মুছে নিই, তারপর রান্নাঘরে যাব। আর ওইদিকে সকালের খাবারটা করে সোনামণির কাঁথা কাপড় যা বেরিয়েছে সব কিছু আর কি ধুয়ে নেব, নয়তো আবার ওর জামা কাপড়গুলো আর কি, ওর কাঁথা কাপড় চোপড় তো শুকাতে হবে, নয়তো আবার রাতে আবার লাগবে। সেই জন্য সারাদিনই যেহেতু লাগে, আর তো যেহেতু ছোট, সারাদিনে প্রচুর কাঁথা কাপড় বের হয়, সেই জন্য ওগুলো ধুয়ে আর কি রোদে দেবো। আবার আমাদের রয়েছে, আমার আরও 2 মেয়ে রয়েছে, ওদের জামা কাপড়ও কেচে ধুয়ে আর কি দিতে হবে। প্রত্যেক দিনই বের হয় সবারই জামা কাপড়। তো চলুন, তারপরে আপনাদের দাদা ভাইয়েরও জামা কাপড় রয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে অনেকগুলো জামা কাপড়ই হয় প্রত্যেক দিন। তো প্রত্যেক দিনই ধোয়া কাচা রয়েছে। তো এখন ঘরটাকে মুছে নিলাম। আর এই যে আমাদের ঘরের মেঝেটা না, এই যে ফেটে ফেটে যাচ্ছে আর কি, প্লাস্টারটা ভালো হয়নি, ঢালাইটা ভালো হয়নি, সেই জন্য হয়তো এরকম উঠে যাচ্ছে। তো চলুন, এর আগেও সিমেন্ট দিয়ে আর কি আমি ঠিক করেছিলাম, একটু আবার আর কি দিতে হবে। তো চলুন, ঘরটাকে ভালোভাবে মুছে এখন রান্নাঘরে চলে যাব। কি কি রান্না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, তো সাথে থাকুন। চলুন এখন আমি রান্না করে নিই। তো বন্ধুরা, এই যে রান্নাবান্না করে এখানে সাজিয়ে নিয়েছি। আর কি কি রান্না করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আর যখন রান্না করছিলাম তখন আর ক্যামেরা করতে পারিনি, যেহেতু আমার শোনো হচ্ছে বাড়িতে ছিল না, তাই জন্য আমি রান্নাটা শেয়ার করতে পারলাম না যে কীভাবে কী রান্না করেছি। আর কম বেশি আপনারা সব কিছু জানেনই, প্রত্যেকেই এভাবে রান্না করে থাকে, তাই জন্য আর কিছু শেয়ার করা হয়নি। আর এই যে সোনামণিকে নিয়ে আমার প্রচুর কাজ, ওর জন্য আমি সময়ও পাই না, ওকে কোলে নিয়েও আমার করতে হয় রান্নাবান্না, তো সেই জন্য একদমই সময় হয় না। আর এই যে শোনো চলে এসেছে, এখানে ওকে বসতে দিয়ে দিয়েছি। তো বুঝতেই পারছেন এতক্ষণে আজকে কি, আজকে হচ্ছে আমার সোনু মায়ের জন্মদিন। তো সেই জন্য একটুখানি আয়োজন তো করতেই হবে, তাই জন্য ওর জন্য এই যে কত কিছু রান্না করেছি আপনারা তো দেখলেন। আর এখানে এই যে এটা হচ্ছে রাতের বেলা, দুপুরের খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি। এটা হচ্ছে রাতের বেলা, এই যে আমার মনীষণাকে নিয়ে এখানে বসে পড়েছে। আমার 3 মেয়েই রয়েছে, আমার 3 সোনামণিরা রয়েছে এখানে, আমার 3 রত্ন। তো ওদেরকে নিয়ে এখানে এই যে, যেহেতু কাউকে বলবো না,
সবাইকে বলতে গেলে তো প্রচুর আর কি কাজকর্ম একা হাতে করতে পারবো না, কারণ আমি যেহেতু একা, তাই জন্য সোনামণিকে নিয়ে কিছু আয়োজন করতে পারবো না, সেজন্য আর কাউকে বলা হয়নি। আমার সোনারা মিলে এই যে কেক নিয়ে এসেছে, আপনাদের দাদাভাই কেক এনে দিয়েছে। তো এখন সোনুমা কেক কাটবে, আর এই যে পুচকু দুজন এখানে রয়েছে, সবাই মিলে 3 বোনে কেক কাটবে। সবাই আশীর্বাদ করবেন আমার 3 মেয়ে যেন খুব ভালো মানুষ হয়। তো চলুন, এই যে এখন কেক কাটবে। আমার মনি সোনাও কি দুষ্টুমি করছে ওখানে। তো তারপরে কেক কেটে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরাই আর কি ওই জন্মদিনটা পালন করছি, আমরাই কিছু আর কি করা হয়নি। ওই একটুখানি পায়েস আর কেক করে দিয়েছিলাম, কেক তো কিনে এনেছে, একটুখানি পায়েস করে দিয়েছিলাম, তো সেটা দিয়েই আর কি জন্মদিনটা হয়েছে। আর আমার শ্বশুরবাড়িতে এমনি তো ওই বড় করে জন্মদিন করতে দেয় না আর কি, করা হয় না, বলে যে করতে হবে না, তবুও আর কি ওই ছোট্ট করে করি। তো চলুন, তারপরের দিন সকালবেলায় যে এখানে আজকে যেহেতু বেশ ঠান্ডা ঠান্ডা, সেই জন্য কিন্তু এই যে চালে ডালে আর সবজি দিয়ে খিচুড়ি করছি। তো সোনারা বলছে যে খিচুড়ি খাবে, আমার সোনুমা বলছে যে খিচুড়ি খাবো, তাই জন্য খিচুড়ি করলাম। তো আমার 2 মেয়ে বলছে যে খিচুড়ি খাবে, সোনু আর সোনা, সেই জন্য ওদের জন্য এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আমারও বেশ ভালোই লাগে, তো যেহেতু শীত, সেই জন্য খিচুড়িটা খেতে বেশ ভালোই লাগবে, সেই জন্য সকাল সকাল খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর ওদিকে সোনামা ঘুম থেকে উঠে পড়েছে, ওকে নিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকবেন আর পাশে থাকবেন। আমার সোনামা কিন্তু উঠে পড়েছে, তাই ওকে কোলে নিতে হবে। তো চলুন, আজকে এখানেই রাখছি, টাটা বাই বাই। আবার আসবো একটি নতুন ভিডিও, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে।